এবার ডিএনএ টেস্টের রিপোর্ট দিয়ে শুভলক্ষ্মী প্রমাণ করে দিল আদ্রিত মোহনার সন্তানের বাবা নয়। মোহনা আদ্রিতকে পাওয়ার জন্য অন্যভাবে প্রেগনেন্ট হয়ে আদ্রিতকে ফাঁসাচ্ছে, এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে। শুভলক্ষ্মী সকল সত্যটা জানার পরে ঠান্ডা মাথায় ভাবতে থাকে, আর তখনই তার মনে হতে লাগে আদ্রিতকে হয়তোবা মোহনা ফাঁসাচ্ছে, আর এটার প্রমাণ জোগাড় করতে হলে ডিএনএ টেস্ট করা দরকার। তাই শুভলক্ষ্মী বুদ্ধি করেই মোহনাকে বলে ওঠে, আমি তোমাকে আমার গাইনিকোলজিস্টের কাছে নিয়ে যাব। আমার মনে হয় তোমার ভালো একটা ট্রিটমেন্টের দরকার, আর তাতেই আমরা তোমাকে প্রপার কেয়ার নিতে পারবো। তখন শুভলক্ষ্মীর কথায় মোহনাও রাজি হয়ে যায়। এরপর দেখা যায় শুভলক্ষ্মী মোহনাকে নিয়ে তার পরিচিত গাইনোকোলজিস্টের কাছে যায়। এদিকে শুভলক্ষ্মী তার গাইনোকোলজিস্টের সাথে আগে থেকে কথা বলে রাখে। শুভলক্ষ্মী তার গাইনোকোলজিস্টকে বলে রাখে, ডক্টর আমি আপনার কাছে একটা হেল্প চাই। আমি একটা পেশেন্টকে আপনার কাছে নিয়ে আসবো। সেই পেশেন্টের গর্ভে যে সন্তান আছে সেই গর্ভের সন্তানের ডিএনএ টেস্টের রিপোর্ট আমি চাই। ডক্টর এটা করতে রাজি না হলে তখন শুভলক্ষ্মী তার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করে, আর সেই মহিলা গাইনোকোলজিস্টও রাজি হয়ে যায়। এরপর দেখা যায় মোহনাকে সেই হসপিটালে নিয়ে এসে তার টেস্ট করানো হয়। মোহনা প্রথমে সকল টেস্ট করতে রাজি না হলে শুভলক্ষ্মী বলে ওঠে, আমি চাই বেবিটা সুস্থভাবে এই পৃথিবীর আলো দেখুক, তাই তোমাকে সকল টেস্টই করতে হবে। শুভলক্ষ্মীর কথা ফেলতে না পেরে মোহনা সকল টেস্ট করায়। এদিকে মোহনার টেস্ট করা শেষে শুভলক্ষ্মী মোহনাকে বলে ওঠে, তুমি ফিজিক্যালি উইক, আমি রিপোর্টটা নিয়ে বাড়িতে আসবো, তুমি না হয় ড্রাইভারের সাথে বাড়িতে ফিরে যাও। মোহনাও তখন ড্রাইভারের সাথে বাড়িতে ফিরে যায়। এদিকে ডক্টরের কাছে সকল কিছু টেস্ট রিপোর্ট চলে এলে শুভলক্ষ্মী ডক্টরের কাছে গিয়ে তার সাথে কথা বলতে থাকে। শুভলক্ষ্মী ডক্টরকে প্রশ্ন করে বলে ওঠে, আমি যে আপনাকে ডিএনএ স্যাম্পলটা দিয়েছিলাম সেই স্যাম্পলের সাথে কি ডিএনএটা ম্যাচ করেছে? শুভলক্ষ্মীর কথায় ডক্টর উত্তর দিয়ে বলে ওঠে, এটা নর্মাল বেবি নয়, এটা হচ্ছে আইভিএফ বেবি। এটা ফিজিক্যাল ইন্টিমেসির মাধ্যমে বেবি কনসিভ করেনি। আর আপনি যে ডিএনএ স্যাম্পলটা দিয়েছেন সেই স্যাম্পলের সাথেও বেবির ডিএনএ ম্যাচ করেনি। নিশ্চয়ই এই বেবিটা স্পাম ডোনারের মাধ্যমে পেটে স্থাপন করা হয়েছে। কথাটা শুনে শুভলক্ষ্মী চমকে ওঠে, আর মনে মনে বলতে থাকে, আদিকে পাওয়ার জন্য মোহনা এই নোংরা খেলায় নেমেছে। আমার আদিকে আমার থেকে কেড়ে নেওয়ার জন্য এই নোংরা খেলায় নেমেছে। মোহনাকে শাস্তি পেতেই হবে। আমি জানতাম আমার আদি আমাকে কখনো ঠকাবে না। এরপর দেখা যায় শুভলক্ষ্মী সেই টেস্টের রিপোর্টটা নিয়ে বাড়িতে ফিরে আসে। তখনই মোহনা শুভলক্ষ্মীকে বলে ওঠে, আমার টেস্টের রিপোর্ট ঠিক আছে তো? মোহনার কথা শুনে শুভলক্ষ্মী রেগে একদৃষ্টিতে মোহনার দিকে তাকিয়ে থাকে। শুভলক্ষ্মীকে এভাবে তাকাতে দেখে মোহনা ভয় পেয়ে যায়, আর মনে মনে বলতে থাকে, শুভলক্ষ্মী আমাকে এভাবে দেখছে কেন? ও কি কিছু জানতে পেরেছে আমি আইভিএফ এর মাধ্যমে কনসিভ করেছি? আমাকে এক্ষুনি রিপোর্টটা দেখতে হবে। এরপর দেখা যায় শুভলক্ষ্মী শান্ত কণ্ঠে বলে ওঠে, তুমি একদম ঠিক আছো, তোমার বেবিও একদম সুস্থ আছে। মোহনার সাথে সাথেই বলে ওঠে, আমাকে রিপোর্টটা দেখাও, আমি নিজেও ডক্টর, আমি ভালো বুঝতে পারবো। শুভলক্ষ্মী তখন সেই ফাইলটা মোহনার দিকে এগিয়ে দেয়। এদিকে আগে থেকেই শুভলক্ষ্মী সেই ডিএনএ টেস্টের রিপোর্টগুলো সরিয়ে তার ব্যাগের মধ্যে রেখে দেয়। মোহনা ফাইল থেকে সকল রিপোর্ট দেখে মনে মনে বলতে থাকে, আমার প্রেগনেন্টের রিপোর্ট সঠিক ছিল কিনা সেটা জানার জন্য শুভলক্ষ্মী আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। যাই হোক, আমি তো আগে থেকেই সব প্ল্যান করে রেখেছি, শুভলক্ষ্মী কোনোভাবেই আমাকে ধরতে পারবে না। এই কথাগুলো ভেবে মুচকি মুচকি হাসতে থাকে। এরপর দেখা যায় শুভলক্ষ্মী বাড়ির সকলের সামনে বলে ওঠে, মোহনা যখন আদির সন্তানের মা হতে চলেছে, তাহলে আমি চাই অফিসিয়ালি সকলেই সেটা জানুক। আমি এই বাড়িতে একটা পার্টি থ্রো করতে চাই। এই কথা শুনে আদ্রিত খুব কষ্ট পায়। এদিকে বাড়ির সকলেই এই বিষয়টা নিয়ে বাধা দিতে চাইলে শুভ সকলকে থামিয়ে দিয়ে বলে ওঠে, এটা আমার ইচ্ছে, প্লিজ তোমরা আমার কথার উপরে কোনো কথা বলবে না। এদিকে মোহনা এই সকল কথা শুনে অনেক খুশি হয়ে যায়, আর মনে মনে বলতে থাকে, যাই হোক, এবার আমি অফিসিয়ালি আয়নের বউ হতে চলেছি। এদিকে শুভলক্ষ্মী মনে মনে বলতে থাকে, মোহনা এই অনুষ্ঠানে আমি তোমার পর্দা ফাঁস করব। তা ভিউয়ার্স, শুভলক্ষ্মী যদি সকলের সামনে প্রমাণ করে দেয় আদ্রিত মোহনার সন্তানের বাবা নয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।